হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মেয়ে 6 মান্থ হওয়ায় আমার খুব ইচ্ছা ছিল আমরা মা মেয়ে দুজন ম্যাচিং করে একটা আউটফিট পরবো, দেন একটা শুট করব। সো ওইটার নিয়েই থাকছে আজকের ব্লগ। সো চলেন প্রথমে দেখিয়ে দিই আমরা মা মেয়ে আজকে কি পরেছিলাম। সো এটা হচ্ছে আমার জামাটা। আপনারা অলরেডি আমার স্টোরিতে পিকচার দেখে আর রিলস দেখে জিজ্ঞেস করছিলেন যে আমি জামাটা কোত্থেকে নিয়েছি। আসলে আমি এটা নিজে কারিগর দিয়ে বানিয়েছিলাম, কিন্তু হ্যাঁ ফেব্রিকটা আমি একটা পেজ থেকে নিয়েছি, আর সেই পেজটার নাম হচ্ছে উনাইশা এক্সক্লুসিভ। আমি তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। আর এটা হচ্ছে আমার ছোট্ট বুড়ির জামা। আসলে ওর জামাটা অনেক আগে আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়, সেটা নাম হচ্ছে প্রিটি বেবি। আমি কিন্তু অলরেডি এটা নিয়ে একটা আগে ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আর আমার না ইচ্ছা ছিল যে আমার বাবুর এই জামাটার সাথে ম্যাচিং করেই আমি একটা ড্রেস বানাবো। ভাগ্যক্রমে উনাইশা এক্সক্লুসিভে আমি সেম প্রিন্টের ফেব্রিক পেয়ে গিয়েছিলাম। তারপর ড্রেসের সাথে ম্যাচ করে আমি এই ব্যাগটা নিয়েছিলাম আর এই শুজটা পরেছিলাম। ব্যাগটা আমি অনেক আগে দুবাই থেকে আনিয়েছিলাম, আর শুজটাও আমি প্রি অর্ডারে একটা পেজ থেকে নিয়েছি। পেজ নাম ছিল বারফিন। তারপর আমি এই মাস্কটা পরেছিলাম, এটা আপনারা পেয়ে যাবেন তানুস ইসলামিক আউটফিটে। তারপর এই হিজাবটা পরেছি, এটা আপনারা পেয়ে যাবেন তাহাজ কালেকশনে। এই হচ্ছে আমাদের আউটফিট। আরো অনেক কিছুই ছিল যেগুলো দেখানো হয় নাই। যদি কোনো কিছু জানা থাকে কমেন্টে জিজ্ঞেস করিয়েন। সো আজকে আমরা আগ্রাবাদের একটা হিডেন রেস্টুরেন্ট খুঁজে পাই, যেটা অনেক রিসার্চ করার পর বের করেছি। চট্টগ্রামের অলরেডি অনেক রেস্টুরেন্টে ঘোরাঘুরি হয়েছে, বাট আগ্রাবাদ সাইডে আমাদের তেমন একটা আসা হয় না, যার কারণে এই রেস্টুরেন্টের কথা আমরা জানতাম না। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে গরম লাগছিল না, খুব বাতাস ছিল। যদিও আমরা ফার্স্টে ভিতরে বসেছিলাম, ভেবেছিলাম যে গরম লাগবে, পরে কিন্তু বাতাস দেখে আমরা বাইরে চলে এসেছিলাম। এখানে পাশে বাচ্চাদের প্লে জোন আছে, আর ওয়াফার মামা ওকে ঘোড়ায় চড়াচ্ছিল। মানুষ আমাকে শুধু বলতো যে বাতাসে নাকি আমি পড়ে যাবো, মানে আমি এতটা চিকো। আর সেসব মানুষের কথাটা আজকে বাস্তবে পরিণত হলো। এখানে আমি ওয়াফার ভিডিও করছিলাম, আর হুট করে এমন জোরে একটা বাতাস আসে যে সেই বাতাসে আমি পড়ে গিয়েছিলাম। লাইক সিরিয়াসলি আমি হাসতে হাসতে শেষ। সো আজকের জন্য আমি আমাদের ড্রেস কোডের সাথে ম্যাচিং করে একটা কেক অর্ডার করেছিলাম। কেকটা আমি ঠিক যেমন চেয়েছিলাম আপু আমাকে সেম টু সেম করে দিয়েছে। আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে কেক বানিয়ে নিতে পারবেন পাফ পারফেকশন থেকে। যারা চট্টগ্রামের আছেন তারা অবশ্যই অর্ডার করবেন আপুর কাছে। আমার হাতে নেওয়া বুকেটা আপনারা পেয়ে যাবেন বুকে টিলস বাই আইরিন পেজে। আমার আশেপাশের মানুষগুলোর জন্য আমি না একটু সিরিয়াস মুড নিয়ে ভিডিও করতে পারছিলাম না। ওরা বসে বসে পাশ থেকে আমার মজা নিচ্ছিল। এখন ওর বয়সটাই এমন যে ও যাই পায় না কেন সবকিছু ধরে মুখে দিয়ে দেয়। এখানে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম, আর ও ফ্লাওয়ার বুকেটা নিয়ে ইচ্ছা মতো চাবাচ্ছিল। আমি না একটাও আমার সিঙ্গেল ভিডিও অথবা ছবি তুলতে পারি নাই। আমার মনেই নাই যে আমার একটা ছবি তোলা দরকার বা ভিডিও করা দরকার। আমি ভুলে গিয়েছিলাম। যখন থেকে ও এসেছে আমার শুধু ওরই ছবি তুলতে ইচ্ছে করে। আমার ফোন পুরোটা ভর্তি ওর ছবি ভিডিও দিয়ে। দেখেন এরা আমার চোখের আড়ালে আমার মেয়েকে নিয়ে কি করছে। এই ভিডিওটা করার সময় আমি ছিলাম না, কিন্তু ভিডিওটা দেখেন কি কিউট হয়েছে। এখানে ওয়াফার 3টা মামা 2টা খালামণি ছিল, কিন্তু সবার সাথে ওর ছবি ভিডিও তোলা হয় নাই, যার কারণে আমি ভিডিও অ্যাড করতে পারি নাই। আমরা আমাদের ছবি ভিডিও করা শেষ করে খাবার খেতে চলে গিয়েছিলাম। এখানে আমরা নান, চিকেন টিক্কা এগুলোই অর্ডার করেছিলাম, কিন্তু আমি আমার দাঁতের ব্যথার কারণে কিছুই খেতে পারি, তাই পরে আবার চাউমিন অর্ডার করেছিলাম। আমি ওটা খেয়েছি, কিন্তু চিকেন টিক্কা নান এগুলো বাকিরা সবাই খেয়েছিল অনেক মজা করে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা কেক কাটার জন্য আউটডোরে বসি, ততক্ষণে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল।
সন্ধ্যায় রেস্টুরেন্টটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর প্রথমেই তো বলেছিলাম যে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার কারণে প্রচুর বাতাসের কারণে আরো বেশি ভালো লাগছিল আমাদের সবার। ইচ্ছা তো করছিল রাত পর্যন্তই থেকে যাই এখানে, কিন্তু সম্ভব ছিল না, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই আমরা সবাই এখন বাসায় চলে যাব। বেসিক্যালি এটা একটা হোটেল, যেটা রুফ টপের মধ্যে একটা রেস্টুরেন্ট দিয়েছে ওরা, আর এটার নাম হচ্ছে দি গ্রিন শ্যাডো। এটা হচ্ছে আগ্রাবাদ হোটেলেরই আশেপাশে। আমি এক্সাক্ট লোকেশনটা জানি না, আমরা অনেক খুঁজতে তারপর পেয়েছিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।